হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই খুশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। এখন বাজে 6:30 আর কলে জল আসার টাইম হয়ে গেছে। আমার আছে বাজলে জল। এখন দেখো রান্না করছি। 5টার সময় উঠেছি, সমস্ত কাজ বাজ করে রান্না বসে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে আনাজ কেটে নিয়েছি। আনাজ চাটনি করবো, আর এদিকে ওইদিকে শাক কেটে নিয়েছি। শাক ধুয়ে দিয়ে শাক আলু ভাজা করবো, তো ধুয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর ভাতের মধ্যে ওটাকে কিমের শাক বলে, শাশুড়ি নিয়ে এসেছিলাম হাঁসুর খাবে বলে। আলু ভাতে আর কিমের শাক ভাতে দিয়েছি। তো ওটা আমার হাঁসুর খাবে বলে নিয়ে এসে আমার শাশুড়ির দেশ থেকে। তো আমার শাশুড়ি মা চলে গেছে আজকে সকালে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো হবে। জলটা ভরে নিই, 4:30 বেজে গেছে, ফার্স্ট লাইন আছে। এদিকে রান্নাবান্না সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তোমার দাদাভাই কাজে যাবে। আর কালকে রাতে ভাত হয়ে গেছে, চিকেনের মানে মশলাটা সবই কষাবো বলে বসিয়েছি, তার মধ্যে গ্যাস শেষ, পুরোপুরি গ্যাস শেষ হয়ে গেছে, একদম চলছে না। ওই জন্য উনুনে রান্না করতে হচ্ছে এখন। তাহলে সকালবেলা গ্যাসেই করতে দেরি হয়ে যাবে, আজকে একটু বেশি দেরি হবে রান্নাবান্না কমপ্লিট করতে। আর ছেলে আর তোমার দাদাভাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আমার বড় বাসুর এখানে আছে, আমি বাইরে থেকে কোথায় গেলে সাইকেলটা নিয়ে আমার কাজ আজকে ছুটি, দাদাভাইয়ের কাজ আছে। আর আজকে নাকি 9টা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা। তুমি সকলে ঠিকঠাকভাবে দেখো, আর আমিও ঠিকঠাকভাবে থাকার চেষ্টা করবো। আমাদের ঘর বাড়িগুলো এমন যে জোরে যদি দমকা হাওয়া দেয় ভেঙে চুরে যাওয়ার ভয় আছে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো জলও ভরা কমপ্লিট। এদিকে চলে এসেছি পুজো দেবো। যে গরম লাগছে, কার্তিকের জামাটা খুলে দেবো। কদিন ধরে মানে আমি পারিনি পুজো দিতে। তোমার দাদাভাই কীভাবে পুজো দিয়েছে, ঠান্ডা একটু পড়েছিল বলে আমি জামাটা পরেছিলাম। তো কার্তিকের জামাটা এখন খুলে দেবো, গরম পড়ছে। এত গরম আমরা নিজেরা গোপাল শিব দুজনকেই স্নান করানো কমপ্লিট। এই যে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আমি কল দিয়ে। এবার পুজোটা দেবো। আর এইসব জায়গাগুলো কেমন নোংরা হয়েছিল, কদিন পুজো দিতে পারিনি বলে সেগুলো পরিষ্কার করলাম। এই যে কার্তিকের জামাটা খুলে দিয়েছি, ওই গাটা পরিষ্কার করে দিয়েছি। আর কার্তিকে তো স্নান করানো যাবে না, ওটা মাটির পুরো জল দিলে গায়ে মানে মাটিগুলো গলে গলে পড়ে যাবে। তো গোপালকে আর জামা পরাবো না আজকে, গোপালকে ঢুকিয়ে দেবো ভিতরে। শিবের মাথায় জল ঢালবো 3বার, ঢেলে তারপরে পুজো সবাইকে খেতে দেবো। গণেশের চলো এবার ঠাকুরদেরকে খেতে দিই। তো দেখো দুপুরে ভাত নিয়ে চলে এসেছি। এদিকে আছে ঘিমে শাক আর আলু ভাতে একসাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে শাক ভাজা আছে, এদিকে আছে মাটন। আমার দাদাভাই খেতে বসে গেছে, সে একবার ভাত খাওয়া হয়ে গেছে, মাটন দিয়ে আবার খাওয়া বলে বলছে। দেখতে পাচ্ছ? আর এদিকে আছে মাছের ঝোল, রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। আর চল খাওয়া যায়। হ্যাঁ, এটা ঘিমে শাক দিতে হবে, তো খেয়ে নাও। হচ্ছে নেক্সট ডে, আর সবিককে স্নান করেই চলে এসেছি। দেখো বাবু তাকে স্নান করে নিয়ে চলে এসেছি, এবার ওকে রেডি করবো। তো চলো জামা প্যান্ট করবো। দেখতে হবে বল আছে ওখানে, ধরো না ঠিক খারাপ হয়ে যাবে। আমি হিমালয়ের যে পাউডারগুলো ওটা ইউজ করি।
খুব মেঘলা হয়ে আছে। চলো বাইরে ওয়েদারটা তোমাদের একটু দেখাই। বাইরে ওয়েদারটা দেখো, এক সাইডে পুরো মেঘলা হয়ে আছে, এক সাইড না পুরোটাই। মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। এদিকে সব জামা মেলা আছে, এগুলো তুলতে হবে। পুরো আকাশটা কেমন অবস্থা। এদিকে অ্যান্টিক মালটা কই, ভাত খাবি না? তোকে মেরেছে? কোথায় মেরেছে? কোথায় মেরেছে? কোথায় মেরেছে? এখানে এখানে। আডোর 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 আডোর, যেমন পুচু বাচ্চা। যা খেয়ে নে, তোকে ভাত দিয়েছে, ওই যে খেয়ে নে, যা খেয়ে নে, ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে। স্নান করবি? স্নান করবি? হ্যাঁ।